ও বাবা, এটাও কি তুমি ঠিক করবে নাকি? হ্যাঁ, কেন গো, তোমার আপত্তি আছে? কাজলের বড় দিদি হিসেবে ওকে কারা এক্সপ্লয়েট করছে, কতটা এক্সপ্লয়েট করছে, সেটা তো দেখার দায়িত্ব আমারই। আসি তাই আজ থেকে এগুলোর দায়িত্ব কাজল নিতে পারবে না, এবং এতদিন আমি এটা দেখিনি, তাই বলে চিরজীবন খেয়াল করব না সেটা তো বলিনি। ভূমি দিদি, এই তো মুখ খেতে দিয়ে দিচ্ছি। দাঁড়াও কাজল, আমার কথাটা এখনো শেষ হয়নি। কথাগুলো আরশিকে তো বলে কোনো লাভ নেই, কারণ নীল আরশির হাতের পুতুল ছাড়া আর কিছুই নয়। কথাগুলো আমি তোমাকে বলতে চাইছি না। মিম সাহেব, হ্যাঁ গো, নীল, একটা মেয়ের দায় দায়িত্ব যখন তুমি নিতে পারো না, তখন তার চোখের সামনে দিয়ে নতুন একজনকে নিয়ে দিনরাত আদিক্ষেতা করে যাচ্ছ, এই অবধি ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে তোমরা দিনরাত যা অর্ডার করবে এই মেয়েটা সেই সার্ভিসগুলো দিয়ে যাবে। তোমার অফিসের রান্নাটা তুমি ওকে দিয়ে করাও, তোমার লজ্জা করে না? তুমি না পুরুষ মানুষ নীল, তোমার এটুকু অহংকার বোধ নেই? কেন কাজল করবে তোমাদের দুজনের রান্না প্রত্যেকটা দিন? কেন করবে? সো নাইস অফ হার যে ওটা নিজে থেকে রোজ করে, কিন্তু তার মানে তো এই নয় যে তোমরা প্রত্যেকটা দিন অর্ডার করবে বা তোমাদের যা ইচ্ছা হবে ওর উপরে চাপিয়ে দেবে। এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। ঠিকই দেখছো, আর ভবিষ্যতে ভূত রাম নামই জপবে। তাই তোমাকে এখন থেকেই বলছি, সাবধান হয়ে যাও। কাল থেকে যেন না দেখি তোমরা দুজনে কেউ কাজলকে কোনো রকম ভাবে অর্ডার করেছো। কাজল এ বাড়ির কাজের লোক নয়। ভূমি দিদি, ভূমি দিদি, ঠিক আছে, মোর তো কাজ করতে কোনো সে অসুবিধা হয় না, আর মু যদি কাজ না করি তাহলে সারাদিন কি করবো কুহ? তোমাকে না বললাম, যখন বড় দিদি কথা বলে তখন ছোট বোনের সেই কথার মধ্যে ঢুকতে নেই। আর সে কি বললাম নিশ্চয়ই শুনতে পেয়েছো। কাল থেকে তোমার বা নীলের কোনো রকম কোনো অর্ডার কাজল ক্যারি করবেন না। তোমাদের কোনো কাজের দায়িত্ব কাজলের নয়। নিজেদের কাজটা ঠিক সময় মতো করার অভ্যেস তোমরা নিজেরা করে নাও প্লিজ। আর হ্যাঁ, যদি ঠিক সময় ঠিক জিনিসটা অভ্যেস মতো এবং প্রয়োজন মতো না পাও তাহলে কাজলকে ব্লেম করবে না। কাজল এ বাড়ির রাঁধুনিও নয়, কাজল এ বাড়ির কাজের লোকও নয়। তাহলে কাজল এ বাড়ির কে বন্ধু? কাজল এ বাড়ির কে এবং কাজল কি সেটা নীল জানে, আমি জানি, এ বাড়ির প্রত্যেকটা লোক জানে, এবং কাজল কে সেটা তুমিও মনে মনে জানো। কাজল এ বাড়ির রাঁধুনিও নয়, কাজল এ বাড়ির কাজের লোকও নয়। তাহলে কাজল এ বাড়ির কে বন্ধু? কাজল এ বাড়ির কে এবং কাজল কি সেটা নীল জানে, আমি জানি, এ বাড়ির প্রত্যেকটা লোক জানে, এবং কাজল কে সেটা তুমিও মনে মনে জানো। না, জানি না, না জানি না। আমি জানতে চাই কাজলকে। আমি জানতে চাই আজকের দিনে ঠিক ওর স্ট্যাটাসটা কি। আমি জানতে চাই আজকের দিনও কেন এই বাড়িতে পড়ে আছে। আমি জানতে চাই আজকের দিনও কি পরিচয় এই বাড়িতে আছে। আমি চাই না আর একটা দিনও কাজল এই বাড়িতে থাকুক।
কিন্তু আমরা তো চাই। তোমাদের চাওয়ায় কি এসে যায় বলো তো? এসে যায় বই কি আসি, নিশ্চয়ই এসে যায়। আর শুধু আমরা তো নই, নীলও চায় যে কাজল এ বাড়িতে থাকুক। আর নীল যখন চায় তখন তো 100 বার এসে যায় আসি। কি নীল, তুমি চাও না কাজল এ বাড়িতে থাকুক? তুমি তো শর্ত দিয়েছিলে যে কাজল যেন এ বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে না যায়। তুমি বদলেছ নীল, কাজল নিজেকে বদলাতে পারেনি। ও নিজের শপথ থেকে সরেনি নীল, সেটা কি ওর অপরাধ বলো? আরো বলো মেম সাহেব, আরো তীক্ষ্ণভাবে বলো, যত ইচ্ছে বলো। আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম, কেউ সাংঘাতিক প্রতিবাদ করুক, আমি যে অন্যায় কাজলের উপর করে যাচ্ছি তার বিচার করুক। আমি কেন অন্যায় করেছি সেটা নিয়ে কথা বলুক, জানুক জানুক কেন আমাকে এত নির্মম হতে হচ্ছে কাজলের উপরে। আরো বলো মেম সাহেব, আরো বলো, আমি আরো শুনতে চাই। তোমার খাবার আনা হয়ে গেছে কাজল? হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আজই শেষ, আর নয়। এরপর থেকে কারোর অর্ডারে তুমি কিছু করবে না কাজল। এটা তোমার সংসার, তোমার যখন মনে হবে, যেমন মনে হবে, যেভাবে মনে হবে সেভাবেই কাজ করবে। আর যদি সেটুকুও করতে ইচ্ছে না করে তাহলে করবে না। এটা আমার ইনস্ট্রাকশন। ওর সংসার মানে? এটা তো ওরই সংসার আরশি। কাজল তো এবাড়ির বউ, এ কথাটা তো নতুন নয়। এখন যদি নীল নিজের খেয়ালে অন্য কারোর সঙ্গে কদিন থাকে তাহলে কাজলের অস্তিত্বকে মুছে ফেলা যায় কি? যায় না বোধহয়। আর কাজল যে এবাড়ির বউ এবং কাজল যে নীলের স্ত্রী সেটা আমি কয়েকদিনের মধ্যেই প্রমাণ করে দেবো। ওর দিদি ওর বোনের জন্য এটুকু করতে পারবে আরশি। অন্তত অস্তিত্বের সংকট নিয়ে আমি ওকে এ বাড়িতে থাকতে দেবো না। লাল যাদের ভালোবাসতো এবারের প্রত্যেকটি মানুষকে আমার ভালো রাখা, সুস্থ রাখা, আর তার জন্য আমাকে যা যা শুনতে হয়, যা কিছু খারাপ শুনতে হোক আমি শুনতে রাজি আছি মা। একটু খেয়ে নাও মা। মা গো, এটুকু একটু খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমার কথা না মনে করে হোক, তোমার ছেলেটার কথা মনে করে। তখন থেকে বলছিস খাবো না খাবো না খাবো না, এক কথা বলেই চলেছে। তোমার মুখ দেখতে চাই না আমি। আসবে না আমার ঘরে, বেরিয়ে